এই তো দেখো ছাদে বসে আছি। উফ, তাই তো বলি কিসে বাচ্চা এটা দেখো আমার ভেঙে গেল। নখটা একদম ভেঙে গেল। দুদিন আগে একটা নখ ভেঙে, এটা বড় নখ ছিল, এটা দুদিন আগে ভেঙে গেল। কেন জানি না, আমার নেল পালিশ পরলেই নখ ভেঙে যায়। এই জন্য আমি নেল পালিশ পরি না, তবু পরেছি। দেখো উঠে গেছে, নখগুলো আমার সব শেষ হয়ে গেল। তো দেখো আমার সোনা বসে বসে একা একা কি বলছে, চলো দেখাচ্ছি। এই তো দেখো আমার দুষ্টু, এখন আমরা ছাদে আছি, দেখতেই পাচ্ছ। এখানে একদমই ঠান্ডা পড়ে না। আমার সোনা দেখতেই পাচ্ছ, একটা টেপ জামা পরে আছে, ও কোনো সোয়েটার পরিনি, আর আমিও পরিনি, দেখতেই পেলে। আর এখানে দেখো এখনো সন্ধ্যা হয়নি, শুধু আমরাই না, এখানে দেখো নিচে যাদেরকে দেখতে পাবে, এরা কেউ কিন্তু সোয়েটার পরবে না, কারণ এখানে একদমই ঠান্ডা পড়ে না। এই তো দুষ্টু বলছে মা আমি এই ছাদে আসবো, তাই বলছে। এই ছাদ আর ওই ছাদ বলতে গেলে, এই তো দেখো এখানে দুভাগ করা আছে। এটা হচ্ছে কোটেসের ছাদ, এটা সিঙ্গেল রুম। তো আমার দুষ্টু ওখান থেকে এটা পার হতে পারবে না, আসতে পারবে না, সেই জন্য এটাতে টিন দেওয়া ছিল, জানো তো। ওই তো টিনটা দেওয়া ছিল এখানে, তো টিনটা মানে ভেঙে যায়, দিয়ে সরিয়ে দেয়। এই তো দেখো আমরা বাটি নিয়ে বসে বসে, এই তো দেখো এখানে টুলে বসেছিল আমার সোনা, কারণ আমরা কাঁচা আম খাচ্ছিলাম। এখানে সবসময় আম পাওয়া যায়, তো আমরা কাঁচা আম খাচ্ছিলাম বসে বসে, সেই টেস্টি। দাঁতগুলো টক হয়ে গেছে, তো বেশ ভালো লাগে খেতে আমার, সেই জন্য আমি ওই কাঁচা আমটা যেটা কাটা কাটা এখানে পাওয়া যায় ওটাই নিয়ে আমার বেশ ভালো লাগে খেতে। একদম ওরা চাটনি করে দেয় লবণ দিয়ে, তারপরে তোমার টক তেল দিয়ে, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা চাটনি করে, খুব বেশ ভালো লাগে খেতে। তো আমার দুষ্টু সোনা